হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো দিফিয়া ডিলাইটস। তো সবে ঘুম থেকে উঠেছি, চোখ মুখের অবস্থা দেখতেই পাচ্ছ। আর চুলটা ঘুম থেকে উঠেই আমি চুলটাকে এইভাবে পেঁচিয়ে নিই, নাহলে খুব অসুবিধা হয়। এখনও মুখও ধুইনি, মুখটা ধোবো। আর আগের দিন চোখে কাজল পরেছিলাম, তাই জন্য দেখো চোখটার কি অবস্থা। তো আগের দিন ঠিক করে ক্লিন করা হয়নি, তুলেছিলাম, কিন্তু কিছু কিছু হয় না, একটুখানি কাজল থেকেই যায়। সেই যতই তুমি পরিষ্কার করো একটুখানি থেকেই যায়। তো ঘুম থেকে ওঠার পর এরকম লাগে চোখটা। তো আজকে দোকানে পার্সেল আসার কথা আছে, তো তারাই ফোন করেছিল, সেই জন্য একটু তাড়াতাড়ি উঠে পড়লাম। আর একটুখানি কেমন যেন বাড়িটা অন্ধকার অন্ধকার মতো লাগছে, সেই জন্য আলোটা জ্বালিয়ে আমি ভিডিও করছি, না হলে পর্দা দেওয়া ভালো করে দেখতে পাবে না, সেই কারণে এখন লাইটটা জ্বালিয়ে নিয়েছি। তো ঝটপট উঠি, এক্ষুনি না হলে ডেলিভারি ওরা এসে যাবে। দুটো পার্সেল আজকে আসার আছে, তো দেখা যাক কি আসে না আসে, তোমাদেরকেও দেখাবো। তো উঠেই যখন পড়েছি ভাবলাম এখন থেকে ব্লগটা শুরু করি, তাই এখনই শুরু করলাম। তো চলো, আজকে শুধু ওই পার্সেলটাই দেখাচ্ছি, আর সারাদিনের কিছু দেখাচ্ছি না, কারণ বিকেলের দিকে আমার একটা রিসেপশন পার্টি আছে, তো ওটাতে যাব, আমি অ্যাটেন্ড করব। তো সেই জন্য একটুখানি তাড়াহুড়োতে থাকবো, তো কি ভিডিও করব না করব আর জানি না। তো এই পর্যন্তই রাখছি এই ভিডিওটা। আবার এখন দেখে নাও পার্সেলটায় কি এসেছে। তো তারপর একবারে চলে যাবো বিকেলবেলার দিকে। তো বিকেলবেলা না, সন্ধ্যাবেলা, কারণ বিকেলবেলা তো আমি রেডি হব, তো সন্ধ্যের দিকে আমাদের যেতে হবে। আমি মেকআপ করার সময় হয়তো একটুখানি ভিডিও করতে পারি, কারণ মেকআপের কিছু কিছু জিনিস তোমাদেরকে দেখানোর আছে। তো দেখা যাক কি করতে পারি না পারি। যদি দেরি হয়ে যায় তাহলে কিছুই দেখানো যাবে না। তো দেখি, যদি একটু তাড়াতাড়ি হয়ে যায় তাহলে মেকআপের কিছু কিছু জিনিস তোমাদেরকে একটুখানি শেয়ার করব। কারণ তোমরা জানো আমি সুগারের নতুন ফাউন্ডেশনটা নিয়েছি, ওটা এখনো অ্যাপ্লাই করিনি। তো ওইটাকেই ভাবছি অ্যাপ্লাই করব আজকে, ভালো দিন একটা। তো দেখা যাক কেমন লাগে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আচ্ছা, তো প্যাকেজিংটা অবস্থা খুবই খারাপ, দেখতে পাচ্ছ, খুলে বার করলাম। আর রোডস্টারের জুতো আছে, এই যে এরকম অবস্থায় ছিল, এরকম। আর একদম বাক্সটা ভেঙে মতন গেছে। তো যাই হোক, ভেতরের প্রোডাক্টটা যেন ঠিক থাকে, এটাই খালি ভাবছি। তো এবার দেখি, এগুলো সব বিলপত্র আছে এগুলো। আর এই হচ্ছে শুটা, এই শুটা আমি অর্ডার করেছিলাম। তো এটা আমাকে পরে দেখতে হয় পায়ে ঠিক হয় কিনা। আমি 6 নম্বর অর্ডার করেছি, আশা করছি হয়ে যাবে, দেখে তো মনে হচ্ছে হয়ে যাবে। তো একবার একটা ট্রায়াল দিয়ে দেখতে হবে। তো দেখো, শুটা এরকম দেখতে, কালারটা তো আমার ঠিকঠাকই লাগছে, যেমন দেখেছিলাম ছবিতে সেরকমই আছে। শুধু পরে দেখবো পায়ে ঠিক হচ্ছে কিনা আর কমফোর্টেবল কিনা, ব্যাস। ওরা শুকে শুকে এখন দেখছে এগুলো কি এসছে। তো দেখো, শুটা বেশ সুন্দর দেখতে। সেগুলো প্রচণ্ড জ্বালাতন করছিল, তাই জন্য ওপরে চলে এলাম। তো দেখতে পাচ্ছ এই যে সুগার পপের বক্সটা, যেটা তোমাদের অ্যামাজনে প্যাকেট থেকে বার করে দেখাচ্ছিলাম। তো ওই সিলটা আমি খুলে নিয়েছি, ব্ল্যাক কালারের যে টেপটা ছিল এখান থেকে, তো সেটা খুলে নিয়েছি। এখন দেখো, এই সুগার পপ লেখা এই বক্সটা এখন বেরোলো। আর এটা প্যাকেজিংটা মোটামুটি ঠিক আছে, মিন্ত্রার থেকে অনেক ভালো। তো এটা এই সাইড দিয়ে খুলতে হবে, এটাও আমি এক হাতে পারবো না, এটা খুলে নিয়ে দেখাচ্ছি। তো দেখো, এই মুখটা খোলার পর প্রোডাক্টটা আছে ভেতরে। তো দেখো, এই বক্স থেকে এটা বার করলাম, বক্সের মধ্যে ছিল। তো এই হচ্ছে সুগার পপের কম্প্যাক্ট। আমি নিয়েছি স্যান্ড, বুঝতে পারছি না এটা আমার স্কিনে যাবে কি না, কিন্তু আমার যেহেতু ইয়েলো আন্ডারটোন আছে, তো মনে হচ্ছে হয়ে যাবে, এই স্যান্ডটাই মনে হচ্ছে চলবে। তো এটা একটুখানি আন্দাজে ঢিলি বেড়েছি, তো এটা ট্রাই করে বুঝতে হবে যে একটু ঠিকঠাক হলো কি না। তো আগে দেখি, একটুখানি প্যাকেজিংটা খুলে কালারটা একবার দেখা যাক। তো দেখো, এটা থেকে বার করছিলাম, তো ওই মুখটা খুলে নিয়েছি আমি সুবিধার জন্য। তো দেখো, এইরকম তোমরা তো অনলাইনে দেখেই নিয়েছো, বা অনেকে কিনেও ফেলেছে এতদিনে। তো এই হচ্ছে সুগার পপের এই কম্প্যাক্টটা। আর এটা কিন্তু ইউভি প্রোটেকশন আছে, কিন্তু কতটা ইউভি প্রোটেকশন সেটা দেওয়া নেই, শুধু জাস্ট লেখা রয়েছে ইউভি প্রোটেকশন। তো দেখি এখানে কোথাও লেখা আছে কিনা, মেনশন করা আছে কিনা। না, এখানে তো আর কিচ্ছু লেখা নেই। তো এমআরপি দেওয়া রয়েছে, আর লং লাস্টিং কম্প্যাক্ট স্যান্ড আমি নিয়েছি। তো এটাকে এক হাতে কি খুলতে পারবো? এক হাতে খোলা সম্ভব হচ্ছে না। হ্যাঁ, খুলেছি। তো এই হচ্ছে সুগার পপ, আর
এই হচ্ছে কম্প্যাক্টটা। তো এইদিকে আয়না রয়েছে, আর দেখতে পাচ্ছ একটা স্পঞ্জ দেওয়া রয়েছে। তো দেখতে পাচ্ছ এইদিকে মিরর রয়েছে, আর এইদিকে স্পঞ্জ রয়েছে একটা, বেশ মোটা স্পঞ্জ, বেশ নরম আছে। আমি যে ল্যাকমিটা ইউজ করতাম ওটার থেকে একদমই আলাদা এটা। তো এটা ইউজ করে দেখতে হবে এটা কীরকম, এখনই বলতে পারছি না, কিন্তু খুব সফট আছে কিন্তু। তো যাই হোক, আর এইটা হচ্ছে কম্প্যাক্টটা, এটা হচ্ছে তোমার স্যান্ড। তো এটার উপর একটা প্লাস্টিক কোটিং দেওয়া রয়েছে, এটাকে আগে তুলে নিই, নাহলে কালারটা হাতে বুঝতে পারবো না। তো এই হচ্ছে কম্প্যাক্টটা, আর এটা আমি ওই প্লাস্টিকের কোটটা তুলতে গিয়ে এটা উঠে গেল এরকম। তো এটা ভাবছি একবার দেখি। ক্যামেরা একটুখানি হোয়াইটিশ লাগছে, কিন্তু এটা কিন্তু ইয়েলো টাইপেরই রয়েছে, কারণ আমি নর্মালি দেখছি তো ইয়েলোই লাগছে, কিন্তু ক্যামেরাতে একটু হোয়াইট হোয়াইট লাগছে। তো আমার মনে হচ্ছে এটাই আমার স্কিন টোনের সাথে ম্যাচ করবে। তো হাতে দিয়েছি, আই থিঙ্ক এটা ফেসে অ্যাপ্লাই করলে মনে হচ্ছে একদম আমার স্কিন টোনের সাথেই যাবে। তো যাই দেখো, সুগারের ফাউন্ডেশনটা দিয়ে বেস মেকআপটা করেছি, কতটা ফ্ললেস লাগছে, খুবই ভালো। তো আমি দেখাতে পারছি না, খুব তাড়াহুড়োর মধ্যে রয়েছি বলে পুরোটা দেখাতে পারছি না। তো পরে একদিন তোমাদেরকে ফুল মেকআপটা একদিন করিয়ে দেখাবো। তো আবার তো দেখো বেস মেকআপটা করেছি, এই ফাউন্ডেশনটা দাঁড়াও, এই যে বার করেছি ফাউন্ডেশনটা, এটা দিয়ে বেস মেকআপটা করেছি। আর ব্রাশটা কিন্তু ভালো, তবে একটুখানি ভালো করে ময়েশ্চারাইজ করে নেবে স্কিনটাকে, নাহলে কিন্তু মানে একদমই ভালো হবে না। আর যেহেতু এখন শীতকাল, তাই জন্য তো ময়েশ্চারাইজ করতেই হবে, একটু বেশি করে ময়েশ্চারাইজ করতে হবে, তাহলে ব্রাশ দিয়ে ভালো করে ব্লেন্ড করা যাবে, নাহলে কিন্তু ঠিকঠাক হচ্ছে না। তো এবার আমি আমার যে ওই প্যালেটটা রয়েছে, একটা ছোটো প্যালেট তোমাদের দেখিয়েছিলাম আগেই, তো ওই প্যালেটটার মধ্যে যে জিনিসগুলো আছে ওগুলো আমি কীভাবে ইউজ করছি একবার দেখিয়ে দিই। তো দেখো প্যালেটটার মধ্যে যে এই শেডগুলো রয়েছে, এর মধ্যে হয়তো ক্যামেরায় বুঝতে পারছো না, এই একদম আমার ডান দিকে যে শেডটা রয়েছে এটা হচ্ছে পিঙ্কিশ একটা কালার, আর এটা খুব বেশি গ্লিটারি নয়। আর একদম বাম দিকে যেটা দেখছো এটা কিন্তু গ্লিটারি আছে, তো সেই কারণে, আর মাঝখানে একটা হাইলাইটার হিসাবে ইউজ করা যেতে পারে। তো আমি পিঙ্কটা দিয়ে আইশ্যাডোটা এইটা দিয়ে আমি কমপ্লিট করে নেব। তো করে নিই, আগেই পিঙ্ক কালারটা আমি চোখের উপরে একটা বেস দেব, তো দেখা যাক কেমন হয়। একটা জিনিস দেখাতে ভুলে গেছিলাম, সুগারের এই কম্প্যাক্টটা, ফাউন্ডেশন বলছি খালি, তো এই কম্প্যাক্টটা কিনেছিলাম ফেস পাউডার। তো এইটাকে ভাবছি এখন এটা দিতে হবে। এখন ফাউন্ডেশন দেওয়ার পর কিছু দিইনি, তো লুজ পাউডার তো ইউজ করছি না, তো এইটা ইউজ করব, কম্প্যাক্টটাতেই কাজ হয়ে যাবে। তো এটা লাগিয়ে নিয়ে তারপর আমি ওই যেটা দেখালাম আইয়ের কাজটায় যাব। তো আগে এটা ইউজ করে নিই, তারপরে আইয়ের দিকে যাই। তো দেখো শ্যাডো দিয়ে কাজটা হয়ে গেছে, কতটা বুঝতে পারছো বুঝতে পারছি না। তো এখনও আইলাইনার পরা বাকি আছে, লিপস্টিক পরা বাকি আছে, আর সবাই আমাকে ফোন করছে, সবাই ওখানে পৌঁছে গেছে। তো আমাকে এখন তাড়াতাড়ি করতে হবে, আর এখন ভিডিও করতে পারছি না, একদম রেডি হয়ে নিয়ে তারপরে দেখাচ্ছি। তো এবার চলে এসেছি, দেখতেই পাচ্ছ মাঝখানে ভিডিও করতে পারিনি, তো অনেকটা লেট হয়ে গেছিলো। চলে এসেছি রিসেপশন পার্টিতে, যেটাতে বলেছিলাম আসার কথা আছে। তো দেখতে পাচ্ছ এখন সবাই ফটোশ্যুট করছে, আর আমাদের থিয়েটারের সমস্ত গ্রুপের লোকেরা গেছিলো। তো দেখতে পাচ্ছ এখানে সব ছেলেরা মিলে ফটো তুলছে, এরপর মেয়েরা মিলেও তুলেছিলাম ফটো। তো সবাই বেশ মজা আনন্দ করে কেটেছিল এই দিনটা। আর দেখতে পাচ্ছ কি সুন্দর ডেকোরেশনটা করেছে, আর এই হচ্ছে ব্রাইড আর গ্রুম। তো খুব সুন্দর লাগছিল, ওদের সাথে আমরা ফটো তুলেছি আলাদা করে। আর এখানে দেখতে পাচ্ছ সবাই বসে আছে, আর এখানে সব আমাদের গ্যাংটাই বেশি, দেখতে পাচ্ছ এরা সবাই কিন্তু মানে আমাদের একই দলের সদস্য সবাই। তো ছেলেরা দেখো পোজ দিয়ে ভালো করে ফটো তুলে নিল, আমরাও তুলেছি। আর এখানে দেখো বেশ মজা করছিলাম আমরা সবাই মিলে। আর এখানে সবাই মজা আনন্দ গল্প করতে আর ভিডিও ফটো তুলতেই সমস্ত ব্যস্ত ছিল সবাই। তো এই দেখতে পাচ্ছ ইনি হচ্ছেন আমাদের স্যার, তো ডাইরেক্টর স্যার। তো দেখতে পাচ্ছ আর বাদ বাকি সবাই রয়েছে এখানে। অনেক ফটো তোলার পরে, অনেক গল্প করার পরে এবার এসেছিলাম একটুখানি স্টার্টার খেতে। হাই বলো, এটা ফটো হচ্ছে না বাবা, ভিডিও হচ্ছে। আর ওইদিকে
যা ওরা সব উঠে গেছে, তুই দেখেছি উঠে গেছে। ওই যে নয়নদার এটা বড় করে পাঠাবো। আর এটাই ছিল আমার 2023-এর লাস্ট বিয়েবাড়ি। তো সেই কারণে একটুখানি বেশ মজা করে গেছিলাম, আর এতজন সবাই মিলে গেছিলাম, তো বেশ মজা হয়েছে। তো এবারে দেখো মেন কোর্সে চলে এসেছি। মেন কোর্সে ছিল পাতুরি, চিংড়ি মাছের মালাইকারি। তো আমি যেহেতু চিংড়ি মাছটা খাইনি, তো ওটা নিয়ে নিয়ে আমি পাতুরি নিয়েছিলাম, ফিশ ফ্রাই নিয়েছিলাম, রাইস নিয়েছিলাম, আর এর আগে কড়াইশুঁটি কচুরি ছিল, সেটা একটা খেয়েছিলাম। তো এবার দেখতে পাচ্ছি আমরা সবাই মিলে গ্রুপে বসেছি খাবার খেতে। আর আমাকে যে ভিডিওটা করে দিয়েছে সে মানে সবার খাবারের টাইমটাতেই, বিশেষ করে মানে যখন মুখে খাবারটা মানুষ তুলছে সেই সময়টা ভিডিও করেছে, তাই জন্য আমার বন্ধুটা রেগে রেগে যাচ্ছিলো। তো যাই হোক, তো এটাও একটা মজা। তো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। তো একটা জিনিস তো তোমাদের বলাই হয়নি, এই বিয়েবাড়িটা আজকে ছিলটা কোথায়। তো এটা ছিল সাউথ সিটি মলের, সাউথ সিটি যে রেসিডেন্টাল এরিয়া, তার মধ্যে যে সাউথ সিটি ক্লাবটা রয়েছে, তো ওখানেই ছিল ব্যাংকয়েটে। তো যাই হোক, এখান থেকে বেরিয়ে এবার দেখলাম সাউথ সিটি মলের সামনেটা খুব সুন্দর সাজিয়েছিল। তো ঢোকার সময় তো একটু দেরি হয়ে গেছিলো, ভিডিও করতে পারিনি। তো বেরোনোর সময় যেহেতু ভাই আমাকে নিয়ে আসবে বললো, তাই আমি একটুখানি ওয়েট করছিলাম। তো ওয়েট শুধু কেন করবো, একটুখানি ভিডিও ফটো তুলে নিয়েছিলাম। তো দেখো কি সুন্দর সাজিয়েছে, আর যেহেতু ক্রিসমাসের আগে, তো খুব সুন্দরভাবে সাজিয়েছিল দেখো, ক্রিসমাস আর নিউ ইয়ার্সের জন্য। আর আমি এখানে শুধু দাঁড়িয়ে না থেকে একটুখানি ফটো ভিডিও করছিলাম, আর একটুখানি ঘুরে নিচ্ছিলাম সামনেটা। ভেতরে আর যাইনি, কারণ ভাই আবার এসে যাবে, তখন ডাকাডাকি করবে, তো ওই ভেতরে আর যাইনি। আর এমনিতেও আমি ওই বিয়েবাড়ির ড্রেস পরে সামনেটা ঘুরছিলাম, আমার কেমন যেন একটা লাগছিল। লোকে ওখানে পার্টি করছিল, মানে নিউ ইয়ার্সে তো কেউ আর 25 ডিসেম্বরে কেউ এরকমভাবে সেজে যায় না মলে। তো সবাই দেখছো নর্মালি ড্রেস পরে ঘুরছে, আর আমি বিয়েবাড়ির সাজে আমি আর ভেতরে যাইনি, বাইরেটাতেই জাস্ট দাঁড়িয়েছিলাম আর একটু ভিডিও করেছি। তাই লোকে একটুখানি দেখছিল। তো যাই হোক, নিজেরও একটুখানি ফটো ভিডিও তুলে নিয়েছিলাম। তো এর কিছুক্ষণ পরেই ভাই চলে এসেছিলো, তো এরপর এখান থেকে ডাইরেক্ট বাড়ি চলে এসেছিলাম। তো এতক্ষণে বাড়ি চলে এসেছি। তো একদম দেখতে পাচ্ছ চুল টুল ঘেটে গেছে, কিন্তু মেকআপ একদম ঠিকঠাক আছে। তো লিপস্টিকটা উঠে গেছে, খাওয়া দাওয়া করেছি সেই জন্য। কিন্তু দেখো মেকআপ এমনি চোখ আইসগুলো একদম পুরো ঠিকঠাক আছে, আর বেসটাও দেখো একদম ঠিকঠাক আছে। তো ভালো, সুগারের প্রোডাক্ট কিন্তু দারুণ। তো যাই হোক, এখন প্রচণ্ড অস্বস্তি হচ্ছে আমার। এখন ড্রেসটা চেঞ্জ করি, অনেক রাত্রি হয়ে গেছে, রাত্রির 11টা বাজে এখন আমি ঢুকলাম বাড়িতে। আর চুল টুল একদম বেঁধে নিয়েছি, দেখতেই পাচ্ছ, আর ছেড়ে রাখার ক্ষমতা আমার নেই। তো এখন ঝট করে যাই, ড্রেসটা চেঞ্জ করি, প্রচণ্ড ঘুম পাচ্ছে আমার। আর যেহেতু ওখানে খেয়ে এসেছি, আর তো খাওয়ার কোনো গল্প নেই, তো ঝট করে ড্রেসটা চেঞ্জ করে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়বো। তো আজকে ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি, আশা করি তোমাদের ভালো লেগেছে। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আজকের মতন টাটা।